আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধানে কখন কিভাবে পটাশ সার দিলে ধানের ফলন বৃদ্ধি পাবে অনেক কৃষক ভাইরাই এটা জানে না। শতকরা 90% কৃষকই জানে না পটাশ সারের উপকারিতা কী, পটাশ সার দিলে কিভাবে ধানের ফলন বৃদ্ধি পায়। তো আমি যে বিষয়টা নিয়ে আজ কথা বলবো, পটাশ সার কখন কিভাবে দিলে আপনি উপকৃত হবেন, বিশেষ করে কায়স্থর সময় যে পটাশ সারটা ব্যবহার করতে হয়, এই সার ব্যবহারে অনেকেই জানে না। এই যে আপনারা দেখেন, এই যে এখানে দেখেন এত পরিমাণে সারের শক্তি হয়েছে। তো এই যে আমাদের বোরো মৌসুম বা ইরি মৌসুমটা, ইরি মৌসুমে কিন্তু ধানের গাছ সবসময় মানে একটা আশঙ্কার মধ্যে থাকে। এই যে কায়স্থর আসার সময় যে ধানে কী ব্যবহার করতে হয় আর কেন ব্যবহার করতে হয়, এই জিনিসটা আমাদের খুবই জরুরি। আজ সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো। আমি একজন কৃষির ছাত্র, তো সেই হিসাবে ধানে কি করলে ধানের ফলন বৃদ্ধি পাবে, এই জিনিসটা আমার মানে কৃষকের সঙ্গে শেয়ার করা আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে। তো কখন কিভাবে সার ব্যবহার করলে, এই যে দেখেন এই ধানগুলো দেখেন, আর সাথে ওই জমিরই এই যে কয়েকটা থোপ দেখেন কত কম বেশি। এই যে এটার কারণই হচ্ছে মানে জমিতে অসামঞ্জস্যপূর্ণ সারের ব্যবহার। তো জমিতে যে সার ব্যবহার করবেন আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন, কোনটা কখন ব্যবহার করতে হবে এটা জেনে বুঝেই করতে হবে। তো জমিতে যে সার ব্যবহার করতে হবে, জমির যে করতে হবে, তো যে কথাটা বললাম সেটা হচ্ছে পটাশ সার। পটাশ সার যে কায়স্থরা সার আমরা ব্যবহার করি, যে আমরা পটাশ সার ব্যবহার করি অনেকেই জানি না কখন কীভাবে ব্যবহার করতে হয়। তো পটাশ সার ব্যবহার করতে হয় দুইটি সময়, মানে বিশেষ করে দুইটি সময়। সেটা হচ্ছে কায়স্থর যখন আসবে তখন একবার, আর একবার জমি তৈরি করার সময়। তো কায়স্থর আসার সময় যে কাজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কায়স্থর আসার সময় ধানে যে পটাশ সার ব্যবহার করা হয়, এটার খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি ভিডিওটি সম্পূর্ণ বলবো, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু মানে আগামাথা কিছু বুঝতে পারবেন না। আর কৃষক ভাইরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কায়স্থর কখন বলা হয়, ধানে দেখবেন একসময় বৃদ্ধি হয় এবং বৃদ্ধির শেষ পর্যায়ে এটাকে বলা হয় কায়স্থর, মানে গ্রামরের আগ মুহূর্ত যেটাকে বলা হয়। তো এই কায়স্থর যখন আসবে তখন ধানে পটাশ সার ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই পটাশ সারটা কীভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন এবং কী সময় ব্যবহার করলে বেশি উপকৃত হবেন সেটাই আজকে বলবো। তো এই যে কায়স্থর আসছে এই সময় যদি আপনি পটাশ সার ব্যবহার করেন, তো পটাশ সারের আপনার এই যে ধানের কাণ্ডটা, এই কাণ্ডটা শক্ত করবে। আর আপনারা কিন্তু যারা কৃষক তারা জানেন বোরো মৌসুম বা ইরি মৌসুমের ধানগুলো ব্যাপক ঝড় বৃষ্টি মানে কবলে পড়ে। তো ঝড় বৃষ্টিতে ধানটা যেন খারাপ থাকে, ভালো থাকে, সেজন্য ধানের কাণ্ডটা শক্ত করা খুবই জরুরি। এই ধানের কাণ্ড শক্ত করতে গিয়ে মানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানে পরিমিত মাপে পটাশ সার। অনেক কৃষক ভাইরা মনে করে মানে শুধু খালি ডিএপি, টিএসপি, ইউরিয়া এগুলো সারে বেশি মানে প্রাধান্য দিয়ে থাকেন এবং বেশি লক্ষ্য দিয়ে থাকেন। তো এই ধরনের সারের পাশাপাশি যে আমাদের পটাশ সার কত বড় গুরুত্বপূর্ণ একটি সার, পটাশ সার যে কত বড় কাজ করবে, কত ভালো কাজ করবে, এই জিনিসটা তারা মাথায় রাখে না। তো পটাশ সার ব্যবহার করার জন্য আমি যেটা বলবো, মানে জমি তৈরি করার সময় আর করার সময় আর পার বিঘাকে কমসে কম ব্যবহার করবেন, মানে জমি বুঝে আর কি, কমসে কম মানে 25 থেকে 30 কেজি। তো এই যে এখন কায়স্থর, এই কায়স্থর সময় আপনাকে ব্যবহার করতে হবে 33 শতক বিঘায় 7 থেকে 8 কেজি বা 10 কেজি হারে, আর কমসে কম 2 থেকে 3 কেজি ইউরিয়া। তো এই কায়স্থর সময় যদি আপনি ধানে পটাশ সারটা ব্যবহার করতে পারেন তাহলে কি হবে, ধানের গোছাটা হবে। আর বিশেষ করে বিভিন্ন রকমের মাজরা পোকা, এই যে দেখেন এই জমিতে আপনি একটা খেয়াল করে দেখেন, এই যে হলুদ যে এটা শুকিয়ে গেছে, এটা মাজরা পোকার কারণে। তো এই যে মাজরা পোকা দেখেন একবারে কাণ্ডটা কেটে দিয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন কী অবস্থা করছে। তো এই যে দেখেন মাজরা পোকায় কী অবস্থা করছে। তো এই অবস্থায় আপনাকে জমিতে
পটাশ সার দিলে এই রোগ পোকামাকড়ের ক্ষমতাটা মানে ইয়েটা কম হয়। বিশেষ করে মাজরা পোকা, কারেন্ট পোকা, এক কথায় আপনার শরীর যদি সবল থাকে, সুস্থ থাকে, তাহলে কিন্তু আপনার রোগবালাই কম হয়। ঠিক তেমনি এই গাছের ক্ষেত্রেও এই যে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, পাতা মরা গেছে দেখেন, তো এই যে হলুদ পাতা এই যে শুকিয়ে গেছে, এই যে এগুলো থেকে বা ধানের গাছ সতেজ সুন্দর করতে আর এই পটাশ সার দিলে কী হবে, ধানের একটা বাদামি কালার আসবে। দেখেন ধানে একবারে কালচে একটা ভাব আছে, এই যে শক্তিটা বেশি বেশি মনে হচ্ছে না। তো এই শক্তি বেশি বা কম এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ধানের গাছটা শক্ত হইতে হবে। তো ধানের গাছ যত কাণ্ডটা শক্ত যতই হবে, তত ঝড় বৃষ্টি বা বিভিন্ন প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকতে পারবে। তো ধানের ফলন মানে আমাদের বিঘাকে কতখানি ধান হয়, আমাদের পার বিঘায় দেখা যায় যে 25, 26, 27 মণ, অর্থাৎ 1 টনের মতন। তো 1 টন করতে আমরা পটাশ কতটুকু ব্যবহার করতেছি, তো পটাশ যেটা ব্যবহার করতেছি অবশ্যই এই পটাশ ব্যবহার করতে হবে আমাকে সঠিক নিয়মে এবং সঠিক সময়। তো পটাশ যেটা করবেন সেটা হচ্ছে ধানের পানি জমিতে যেন খুব বেশি পানি না থাকে। এই যে দেখেন আমি যে কথা বলতেছিলাম, ধানে যত বেশি আপনি ইউরিয়া ব্যবহার করবেন তত বেশি কিন্তু আপনার রোগ বালাই বেশি হবে। দেখেন ধানের গোড়াটা কী করেছে। তো এভাবে যদি আপনার ধান নষ্ট হয়ে যায়, ধান শেষ হয়ে যায়, তাহলে কি হবে দেখছেন। দেখেন আমি যেটাই তুলছি এই যে দেখেন কী অবস্থা। তো এইভাবে যদি আপনার ধান নষ্ট হয়, তো সেখান থেকে যদি আপনি পার বিঘায় এখন যদি দেখা যাচ্ছে 7 কেজি 8 কেজি বা 10 কেজি হারে যদি পটাশ ব্যবহার করেন, কয় টাকা লাগতেছে। এখান থেকে যদি আপনার 10% বা 15% হারে ধান বৃদ্ধি পায়, তাহলে ধরেন পার বিঘায় আপনার এই সার দেওয়ার জন্য সে ধরলেন 1 মণই বেশি হইলো। তো 1 মণ ধানের দাম কত, 1000, 1200 বা 1500 টাকা। আর 10 কেজি সারের দাম কত, নয় 200-300 টাকা। তো এই যে এরকম একটা মানে অবস্থায় আপনি যে কাজটা করবেন, খরচটা করবেন, সেটা যদি আপনার উপকারে আসে, কৃষকের উপকারে আসে, তবেই আমার সার্থকতা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মানে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য একজন কৃষককে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা জানাবেন ভিডিওটি কেমন লাগছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার প্রতিদিন আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করি, ভিডিওটি নিয়ে আসি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসি, ভিডিওটি যেন সবার আগে আপনার কাছে পৌঁছে। অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোলন ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।